মন ভালো করার জন্য পয়সা খরচ করে লাভ নেই ভাই। সব সময় বেশি পয়সা খরচ করে ফেললে আবার মনটাই খারাপ হয়ে যায়। তো এজন্য মনে করেন যে আপনার যদি ট্রাভেল করে মন ভালো করতে হয় তাহলে আপনার বাসার আশেপাশের স্থানকে বেশি প্রাধান্য দিতে হবে। দূর দূরান্ত গেলে তো আপনার ভালো লাগানোর পাশাপাশি পয়সাটাও তো খরচ হয়ে যায়। তো এজন্য আমি আপনাদেরকে এখন এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যে জায়গাতে গেলে মানুষের মন ভালো হয়ে যায়। আপনার বাড়ির আশেপাশে অবশ্যই এমন জায়গা আছে, আপনি খুঁজে ফিরে দেখবেন, অবশ্যই পেয়ে যাবেন। তা আমি আজকে এমনই একটা জায়গায় যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গেই থাকুন। দেখুন, আমি এমন একটা ঝোপঝাড় এবং চড়াই উতরাই অতিক্রম করে বাইক নিয়ে একটা জায়গায় বেরোচ্ছি। এরকম জায়গায় সচরাচর কেউ আসবে না, কিন্তু এর লাস্টে কিন্তু খুব চমৎকার একটা সুন্দর উপভোগ্য মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ আছে, যেটা দেখলে আপনারা অবাক হবেন। তো যাচ্ছি, এই দুই পাশে দেখেন ঘাস বন, এগুলো চোখে মুখে লাগছে। তবে এটা কিন্তু চোখে যে স্পর্শটা দিচ্ছে সেটা কিন্তু আরামদায়ক, মোটেও কষ্টদায়ক না। এই যে দেখুন, আমি চলে আসছি এখন কুষ্টিয়ার পদ্মা গড়াই মোহনায়। এটা ৬ রাস্তার মোড় থেকে আপনারা বাইক নিয়ে বা অটোরিকশা নিয়ে এই জায়গাতে চলে আসবেন। এই জায়গাতে আসলে এটা কিন্তু বুড়িগঙ্গা বা ওই ঢাকার ওই তুরাগ নদীর মতো কিন্তু পচা দুর্গন্ধযুক্ত পানি না, একদম ফ্রেশ ওয়াটার। এখানে আসার উদ্দেশ্য এই যে পায়ে পানি লাগিয়ে, নদীর জল লাগিয়ে পদ্মা বিধৌত এই প্লাবন সমভূমিতে আমি কিছু সময় ঘুরে আমার মেন্টালিটিকে রিফ্রেশ করব। তো রিফ্রেশমেন্টের জন্য রিভার সাইড এবং নদীর পাড়ের মুক্ত বাতাসের বিকল্প আর কিছু আছে বলে আমার মনে হয় না। তো অতি চমৎকার এই জায়গাটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।